আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছে, আলী, জান্নাতে মহিলার সর্দারনিকে চিনো? তো হাসি দিয়া মাথা নিচে করে বলতেছে, ওটা তো আমার বাড়িতে। আমার মহিলার সর্দারনিকে? হ্যাঁ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো ওটা তো ওনার বাড়িতে না? আল্লাহ রাসূল হাসতেছে আর বলতেছে, যুবকদের সর্দারকে চিনো? হাসতেছে, বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওটাও তো আমার বাড়িতে। এই সময় দুইজন আসতেছে, আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসতেছে। আল্লাহ রাসূল বলতেছে, আমার উম্মতের বয়স্কদের সর্দারকে চিনো? এখন চুপ হয়ে গেছে, এটা তো বলতে পারি না। তো দুইজন যখন কাছে আসছে, আল্লাহ রসুল বলতেছে, এই দুইজন আমার বয়স্ক উম্মতের সর্দার। কিয়ামতের দিন এদের হাতে ঝান্ডা থাকবে বয়স্ক উম্মতের। তো ওনারা দুইজনও শুনছেন, ইশারাও দেখছেন, মুখের কথাও শুনছেন। তো খুশিতে আটখানা হয়ে গেছে। আল্লাহ রসুল বলার সাথে সাথে চেহারাটা মলিন হয়ে গেছে। জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসতেছিলেন, চেহারাটা মলিন করলেন কেন? এই কথা বইলা, একটা সময় আসবে আমার উম্মত তোমাদের উপরে আঙ্গুল উঠাবে। তোমাদের উপরে কি আঙ্গুল উঠাবে, ঠিক না? আছে না আমাদের সমাজে কত মানুষই তো বলে, আরে ওনারা কি আমাদের মতো আধুনিক শিক্ষায় শিক্ষিত ছিল নাকি? ঠিক না? বলে না, অনেকে বলে ওনারা দরিদ্র ছিলেন, আমাদের মতো এরকম টাকা পয়সাওয়ালা ছিলেন নাকি? কয়েকটা কাগজের মালিক হইয়া এখন আর কিচ্ছু চোখে দেখে না, ঠিক না? কি কাগজ, টাকা কি? হ্যাঁ, এটা সম্পদ না। আচ্ছা, এটা আলাদা আলোচ্য বিষয়, পরে আবার কখনো মনে উঠলে শোনাবো না। আপনি কয় টাকার মালিক আর সাহাবা কয় টাকার মালিক ছিল? ওই যুগে কাগজের টাকা ছিল না, সোনার টাকা, রূপার টাকা ছিল। আজকেও যাদের ঘরে পাকিস্তান আমলের 1 টাকা আছে, ওটা পুরা রূপা। তাঁতিবাজার নিয়ে যান, আমি কিনা রাখবো না 1100 টাকা দিয়া। ওটা 1 তোলা রূপা। ওনাদেরটা সোনা রূপার টাকা ছিল। তো বলছে, তোমাদের উপরে আঙ্গুল উঠাবো। আঙ্গুল উঠাবে? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করলাম আপনার উম্মতের জন্য যে আমাদের উপরে আঙ্গুল উঠাবে? আমরা তো সব বিসর্জন দিয়ে দিলাম, তারপর আঙ্গুল উঠাবে? তো দুইজনে উল্টা প্রশ্ন করতেছে, আমাদেরকে কেউ ভালোবাসবে? তা আল্লাহ রসুল বলে, হ্যাঁ, ভালোবাসবে কিছু লোক। তা আল্লাহ রসুল প্রশ্ন করছে, যারা ভালোবাসবে এদেরকে তোমরা কি দিবে? এদেরকে কি দিবে যারা তোমাদেরকে ভালোবাসবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো সবার আগে থাকতেন, ঠিক না? উনি আল্লাহ রসুল উনি বলতে দেরি করেন না, আমার চেহারা না আমল দিয়ে দেবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে, তুমি? ওনার আগে তো কখনো যাইতেও পারি নাই, আর যাইতেও চাই না। ওই ওনার আগে যাবো, ওইখান থেকে মনে হচ্ছে কোনোদিন তো ওনার আগে যেতে পারি নাই। এখন আর আগে যাওয়ার সাহস করি না, সঙ্গে সঙ্গে থাকার সাহস করতেছি। আমিও চেরানা দিব। আল্লাহ রসুল বলছে, মুখে বললে হবে না, লেখা দাও। কি করো? লেখা দাও। ওলামা জিজ্ঞাসা করতে পারে, এইটা কোত্থেকে কইতেছেন আপনি, ঠিক না? কিতাবের নাম বইলা দিতেছি, খুঁজা পাইলে দেখা নিয়ে ওলামা একরাম। আনোয়ারে সাহাবা কিতাবের নাম খুঁজা পাইলে দেখা নেওয়া যাবে। তো চাইরা না, আল্লাহ রসুল বলে লেখা দাও। তো লেখা দিছেন। জিবরিল আলাইহিস সালাম চলে আসছে, আপনি অবেলা আল্লাহ লেখা নিয়ে যেতে বলছে। কিয়ামতের দিন আপনাদের উম্মতের জন্য বাস্তবায়ন করবে, কিন্তু বলছে আপনাকে সাক্ষী দিয়া দিতে, সিগনেচার করে দিতে, সিল লাগায় দিতে।
তো নিয়ে গেছেন, আল্লাহ রসুল সাক্ষী দিয়েছেন। একটু পরে আবার ফিরত আসছে, জিজ্ঞেস করছে কাগজ? আল্লাহ রাইখা দিছে, আমাকেও সাক্ষী বানায় দিছে, আল্লাহ নিজেও সিগনেচার করে দিছে। ওইখান থেকে বাহির হয়ে আসছে যে মেরে দোস্ত